আখিরাতে আল্লাহ তাআলা সবার প্রতি দয়া করবেন না, তবে যাদের প্রতি দয়া করবেন তাদের দয়াটা হবে পরিপূর্ণ। যাদেরকে আল্লাহ জান্নাত দিবেন, যে সর্বনিম্ন জান্নাতি হবে, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান তার জান্নাতটা হবে, ওই জান্নাতে কোনো কিছু কমতি থাকবে না। ওই মানুষটা ছোট জান্নাতে যাবে, কিন্তু তার মনটা থাকবে বড়। তার মনে এই চিন্তা কখনোই আসবে না যে আমার অমুক ভাই তো বড় জান্নাত পাইল, আমার অমুক বোন তো বড় জান্নাতে গেল, আমার জান্নাতটা ছোট, আমার সিংহাসনটা ছোট। না না না, কারো মধ্যে এমন চিন্তা আসবে না। কারণ এমন চিন্তা দুনিয়ার মধ্যেই আসা সম্ভব। এমন চিন্তা যদি আসে তাহলে মানুষের মধ্যে মানুষ অসুস্থ হয়ে যায়, মানুষের নিয়ামতটা পরিপূর্ণ হয় না। আল্লাহ যেহেতু আখিরাতে নিয়ামত পরিপূর্ণ করবেন, যাকে যেটা দিবেন ওটাই তার কাছে স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণ মনে হবে। যে যেমন আমল করবা, তোমার আমল অনুযায়ী তুমি জান্নাত পাবা রে বাবা। কিন্তু এই জান্নাতটা ছোট মনে হবে না। কারো জান্নাত অনেক ভিআইপি হবে, কারো জান্নাত আর একটু নিম্নমানের হবে। যার আমল যেমন হবে তার জান্নাতটাও তেমন হবে। তবে যে নিম্নমানের জান্নাতে যাবে, ওই বান্দার মধ্যে কোনো টেনশন নাই, কোনো হীনমন্যতা নাই। তার মন ভাঙবে না যে আমার জান্নাতটা ছোট, আমি তো খারাপ খাবার পাইলাম আর একজন তো ভালো খাবার পাইল। এরে বাবা, আল্লাহ হলো আখিরাতের তুলনায় রহিম, দুনিয়ার তুলনায় হলেন রহমান। আল্লাহর দয়াটা দুনিয়ার সবাই পায়, কিন্তু পরিপূর্ণ পায় না। আখিরাতের ক্ষেত্রে আল্লাহর দয়া সবাই পাবে না। যারা কাফের মুশরিক বিধর্মী, আল্লাহকে যারা মানে না, অথবা আল্লাহকে যারা মানলো শিরিক করলো, ওই মানুষগুলা জিন্দেগিতে জান্নাতে যাবে না। ওই মানুষগুলার ঠিকানা হলো জাহান্নাম। যারা জান্নাতে যাবা, তোমাদের নিয়ামতে কোনো পরিপূর্ণ হবে না। সবাইকে আল্লাহ সুন্দর বানায় দিবেন। মা তাশতাহি আনফুসুকুম, যা মনে চাবে সেই জিনিসই জান্নাতে পাওয়া যাবে। এমন কোনো জিনিস নাই যেটা আমার মনে যাবে কিন্তু আমি পাবো না। কারণ এমন এক জান্নাত, যেই জান্নাতে কোনো কিছুর কমতি না। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن الرحيم مالك يوم الدين. قال النبي صلى الله عليه وسلم: قال الله تبارك وتعالى في حديث القدسي: سبقت رحمتي من غضبي. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري، واحلل عقدة من لساني يفقه قولي، وبك نستعين يا مستعان. الحمد لله. আল্লাহ জাল্লা জালালুহু তাআলা শানুহু দরবারে আলী শানে শুকর, যিনি দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আপনাকে আমাকে তার মহান হুকুম পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য তার পবিত্র ঘর মসজিদে আগে আগে আসার বসার তৌফিক নসিব করেছেন। শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা সূরা ফাতিহা সম্পর্কে কিছু আলোচনা করতেছিলাম। গত জুমায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এ সম্পর্কে কিছু কথা হয়েছিল যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন, এজন্য সমস্ত প্রশংসা আল্লাহর,
এবং দুনিয়ায় যত প্রশংসা করা হবে, যে যারই প্রশংসা করুক, সব কিছু ঘুরে ফিরে আল্লাহর দিকেই যাবে, আল্লাহরই প্রশংসা হবে। কারণ সব কিছুর অস্তিত্ব কে আনছেন? আল্লাহ রব্বুল আলামিন। আর রহমানির রহিম, এরপর আল্লাহ বলছেন তার দুইটা গুণবাচক নাম আনছেন, সিফাতি নাম, রহমান এবং রহিম, যার অর্থ হলো পরম করুণাময়, অসীম দয়ালু। রহমান রহিম, এই রহমান রহিম এই দুইটা সিফাত আল্লাহ তাআলার দুইটা গুণবাচক নাম। এগুলো মুফাসসিরিন কেরাম বলেন রহমান হলো এমন রহমত, এমন দয়া যেটা ব্যাপৃত, সর্বস্ত ছড়ানো, কিন্তু অসম্পূর্ণ। রহমান এর অর্থ হলো এমন দয়া, এমন মায়া, এমন মোহাব্বত, এমন ভালোবাসা যেটা সর্বত্র বিস্তৃত, সবাই পায়, কিন্তু অসম্পূর্ণ। আর রহিম হলো এমন দয়া, এমন মায়া, এমন মোহাব্বত, এমন ভালোবাসা যেটা সর্বত্র বিস্তৃত না, সবাই পায় না, বাকি পরিপূর্ণ। যে পায় সে পরিপূর্ণ পায়, কোনো ত্রুটি নাই তার মধ্যে। এই হিসাবে আল্লাহ তাআলা দুনিয়ার ক্ষেত্রে রহমান আর আখিরাতের ক্ষেত্রে হলো রহিম। মুফাসসিরিন কেরাম এজন্য আল্লাহকে বলেন রহমান আর দুনিয়া, দুনিয়ার রহমান ও রহিম আল আখিরা, এবং আখিরাতের রহিম। এর মানে হলো আল্লাহ তাআলা দুনিয়ার ক্ষেত্রে রহমান, মানে তার দয়াটা সর্বত্র বিস্তৃত, সবাই পায়। যেমন আল্লাহ, যে আল্লাহকে মানে তাকে যেমন খাবার খাওয়ান, যে আল্লাহকে মানে না তাকেও তো খাওয়ান, তাই না? এমন যদি হইতো যে আল্লাহকে মানবে না, তার খানা বন্ধ করলে আমাদেরও অনেকের খানা বন্ধ হইল, ঠিক কিনা? আমরাও খানা পাইতাম না। আমরা তো মনে করতেছি মনে হয় একবারে খাঁটি মুসলমান, কিন্তু আল্লাহর ছাকনি দ্বারা যখন আমাদেরকে ছাকা হইতো, তখন আমরা ওকে বাদ করে দিই। অসম্ভবের কিছুই না। তো আল্লাহ তাআলা দুনিয়ায় যে আল্লাহকে মানে তাকেও খাওয়ান, যে আল্লাহকে মানে না তাকেও খাওয়ান। বিধর্মী, অমুসলিম যারা আল্লাহর সাথে শিরিক করে, এদেরকে আল্লাহ খাবার দেয় না? যারা নামাজ পড়ে না, এদেরকে দেয় না? সবাইকে, সবাইকে দেয়। এমন যদি হইতো যে যারা আল্লাহর বিরোধী, এদেরকে এই নিঃশ্বাস বন্ধ করে দিতেন, আর কারো ক্ষমতা ছিল এটা চালু করা? জিন্দিগিতে খাবার ঢুকাইছো তো আর বের করতে পারবা? কোন ডাক্তারের ক্ষমতা আছে? কারো ক্ষমতা নাই। আল্লাহ তাআলার এই যে অগণিত অসংখ্য দয়া, যেটা হিসাব করলে শেষ করা যাবে। আমার এক দেহের দিকে তাকাইলেই তো কত দয়া, কত মায়া, কত কিছু অটো চলতেছে ভিতরে, তাই না? যেগুলো চালাইতে কত পয়সা খরচ হইতো, কত মেশিন লাগতো, কত ইঞ্জিনিয়ার লাগতো, পার্টস ঠিক করতে কত ঝামেলা হইতো, আল্লাহ তাআলা এই মানুষের দেহের ভিতরে সব চালাইতেছেন, সব চালাইতেছেন। একই জিনিস এক জায়গা দিয়ে শোনা যায়, আর এক জায়গা দিয়ে দেখা যায়। সুবহানাল্লাহ। একই তো জিনিস, একই জিনিস এক জায়গা দিয়ে বলা যায়, আর এক জায়গা দিয়ে বলা যায় না। মুখের মধ্যে আলাদা কিছু আছে, চামড়াই তো আছে। হ্যাঁ, কানের মধ্যে আলাদা কি আছে? চামড়াই তো আছে। মালিক চোখের মধ্যে আলাদা কি রাখছেন? চামড়াই তো রাখছেন। তারপরও এমন কোন সিস্টেম করে দিয়েছেন যে একটা দিয়ে দেখা যায়, একটা দিয়ে শোনা যায়, একটা দিয়ে বলা যায়, একটা দিয়ে খাবার খাওয়া যায়, একটা দিয়ে ইস্তেনজা করা যায়। এই যে মালিকের সিস্টেম চালু রাখছেন, অগণিত সমস্ত মানুষের প্রতি আল্লাহর দয়া, ঠিক কিনা? আল্লাহর এত দয়া, এত মায়া, এই সব আল্লাহ দুনিয়ার মানুষের উপরে চালু রাখছে। তো আল্লাহ হলেন দুনিয়ার দিকে বিবেচনায়, দুনিয়ার বিবেচনায় রহমান, মানে আল্লাহর দয়া দুনিয়ার সব মানুষের উপরে আছে, কিন্তু এই দয়াটা অসম্পূর্ণ।
কেমনে অসম্পূর্ণ? আপনি মনে করেন খাবার দাবার হাই ফাই খাবার অভাব নাই, পেটেও ক্ষুধা, খাইতেও মন চাইতেছে, কিন্তু খাবার আসার পরে এখন চিন্তা করা লাগে ডায়াবেটিস আছে, প্রেশার আছে, এই আছে সেই আছে, কোনটা খাবো কোনটা খাবো না, কোনটা খাইলে আবার কোন ঝামেলায় পড়বো, ঠিক কিনা? দুনিয়ায় আল্লাহর রহমত সবার উপরে আছে, কিন্তু এই রহমতটা অসম্পূর্ণ। অর্থাৎ দুনিয়ায় যেমন খাবার খাইলে এই খাবারটা গিয়ে শরীরে বসো 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 দুনিয়ায় যেমন আল্লাহর দয়া সবার উপরে আছে, কিন্তু এই দয়াটা পরিপূর্ণ না। পরিপূর্ণ দয়া যদি হতো তাহলে খাবার খাইয়া বদহজম হইত, ঠিক কিনা? খাবার খাওয়ার পরে এই খাবার সুগার বাড়াইতো না। পরিপূর্ণ দয়া যদি হইতো, আমার ওই এক জায়গা যাওয়ার আগে যাওয়ার সময় রাস্তায় কোনো বিপদ আপদে পড়তাম, যাইতেছি এক ভালো কাজে, রাস্তার মধ্যে এক অ্যাক্সিডেন্ট করে বিপদের মধ্যে পড়ে গেছে। দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ রহমান, আল্লাহর দয়াটা সর্বত্র বিস্তৃত, কিন্তু এই দয়াটা পরিপূর্ণ নয়, অসম্পূর্ণ। আর আখেরাতের ক্ষেত্রে আল্লাহ হলেন রহিম। রহিম মানে হলো আখেরাতে সবাই দয়া পাবে না, ঠিক কিনা? যারা যেমন আল্লাহর সাথে মুআমালা করছে, আল্লাহ আখেরাতে তাদের সাথে এমন মুআমালাই করে দিবে। দুনিয়ায় যেমন সবাই দয়া পাইতেছে, সবাই ঘুমাইতেছে, ঘুম থেকে জাগতেছে, শ্বাস নিঃশ্বাস ত্যাগ করতেছে, খাবার খাইতেছে, মল ত্যাগ করতেছে, আল্লাহর দয়া সবার উপরে আছে, কিন্তু আখেরাতে এমনটা হবে না। আখেরাতে আল্লাহ তাআলা দুনিয়ায় যারা আল্লাহকে মানছেন এদেরকে দেখা দেখা যারা ভালো মানুষ এদের প্রতি দয়া করবেন, কিন্তু যাদের প্রতি দয়া করবেন তাদের দয়ার মধ্যে কোনো অসম্পূর্ণতা থাকবে না, ঠিক কিনা? যাদের প্রতি দয়া করবেন, যাদেরকে জান্নাতে দিবেন, খাবার তো খাবে কিন্তু ওই খাবার সুগার বাড়াবে না, ঠিক কিনা? ওই খাবার তাদের বদহজম হবে না। জান্নাতে তো আল্লাহ তাআলা যাদেরকে দিবেন তাদের কোনো মল ত্যাগের বিষয় নাই, ইস্তেনজার কোনো বিষয় নাই, গোসলের কোনো বিষয় নাই, শরীর থেকে দুর্গন্ধ নাই, মুখের থেকে দুর্গন্ধ নাই। আল্লাহ তাআলা যাদেরকে যেই দয়া দান করবেন সেই দয়াটা পরিপূর্ণ। কোনো খাবার খাওয়ার আগে চিন্তা করতে হবে না, কোনো খাবার খাওয়ার জন্য পেরেশানি করতে হবে না, অমন খাবারটা খাইতে মনে চায় কিন্তু পকেটে টাকা নাই, পাইতেছি না, এমন চিন্তা যেমন দুনিয়ার মধ্যে আছে রে বাবা, আখেরাতের মধ্যে এমন কোনো চিন্তা নাই, ঠিক কিনা বলে? আখেরাতে আল্লাহ তাআলা সবার প্রতি দয়া করবেন না, তবে যাদের প্রতি দয়া করবেন তাদের দয়াটা হবে পরিপূর্ণ। যাদেরকে আল্লাহ জান্নাত দিবেন, যে সর্বনিম্ন জান্নাতি হবে, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান তার জান্নাতটা হবে, ওই জান্নাতে কোনো কিছু কমতি থাকবে না। ওই মানুষটা ছোট জান্নাতে যাবে কিন্তু তার মনটা থাকবে বড়, তার মনে এই চিন্তা কখনোই আসবে না যে আমার অমুক ভাই তো বড় জান্নাত পাইল, আমার অমুক বোন তো বড় জান্নাতে গেল, আমার জান্নাতটা ছোট, আমার সিংহাসনটা ছোট। না না না, কারো মধ্যে এমন চিন্তা আসবে না, কারণ এমন চিন্তা দুনিয়ার মধ্যেই আসা সম্ভব। এমন চিন্তা যদি আসে তাহলে মানুষের মধ্যে মানুষ অসুস্থ হয়ে যায়, মানুষের নিয়ামতটা পরিপূর্ণ হয় না। আল্লাহ যেহেতু আখেরাতে নিয়ামত পরিপূর্ণ করবেন, যাকে যেটা দিবেন ওটাই তার কাছে স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণ মনে হবে। যে যেমন আমল করবা তোমার আমল অনুযায়ী তুমি জান্নাত পাবা রে বাবা, কিন্তু এই জান্নাতটা ছোট মনে হবে না। কারো জান্নাত অনেক ভিআইপি হবে, কারো জান্নাত আর একটু নিম্নমানের হবে। যার আমল যেমন হবে তার জান্নাতটাও তেমন হবে। তবে যে নিম্নমানের জান্নাতে যাবে ওই বান্দার মধ্যে কোনো টেনশন নাই, কোনো হীনমন্যতা নাই, তার মন ভাঙবে না যে আমার জান্নাতটা ছোট, আমি তো খারাপ খাবার পাইলাম আর একজন তো ভালো খাবার পাইলো। এরে বাবা, আল্লাহ হলো আখিরাতের তুলনায় রহিম, দুনিয়ার তুলনায় হলেন রহমান। আল্লাহর দয়াটা দুনিয়ার সবাই পায় কিন্তু পরিপূর্ণ পায় না। আখিরাতের ক্ষেত্রে আল্লাহর দয়া সবাই পাবে না। যারা কাফের মুশরিক বিধর্মী, আল্লাহকে যারা মানে না,
অথবা আল্লাহকে যারা মানলো শিরিক করলো ওই মানুষগুলা জিন্দেগিতে জান্নাতে যাবে না, ওই মানুষগুলার ঠিকানা হলো জাহান্নাম। যারা জান্নাতে যাবা তোমাদের নেয়ামতে কোনো পরিপূর্ণ হবে না। সবাইকে আল্লাহ সুন্দর বানায় দিবেন। মা তাশতাহি আনফুসুকুম, যা মনে চাবে সেই জিনিসই জান্নাতে পাওয়া যাবে। এমন কোনো জিনিস নাই যেটা আমার মনে যাবে কিন্তু আমি পাবো না, কারণ এমন এক জান্নাত যেই জান্নাতে কোনো কিছুর কমতি না। এই জন্য আল্লাহ হলো দুনিয়ার ক্ষেত্রে রহমান এবং আখিরাতের ক্ষেত্রে হলো রহিম। এ আর রহমান আর রহিম এর দ্বারা বোঝা যায়, দেখেন পুরা সূরা ফাতিহা যদি আপনি তালাশ করেন পাবেন না, কোথাও এমন একটা সিফাত পাবেন না যেই সিফাতটা গজবের সিফাত, যেটা আল্লাহর রাগের সিফাত। আল্লাহর কোন রাগের সিফাত আল্লাহ সূরা ফাতিহায় উল্লেখ করেন নাই। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এক সিফাত, রব্বুল আলামিন এক সিফাত, আর রহমান এক সিফাত, আর রহিম এক সিফাত, মালিক ইয়াউমিদ্দিন এক সিফাত। মালিক ইয়াউমিদ্দিন যত সিফাত উল্লেখ করা হয়েছে সবগুলো আল্লাহর রহমতের সিফাত, দয়ার সিফাত। কোনো একটা সিফাত নাই যেই সিফাতের মধ্যে আল্লাহ তাআলা রাগের সিফাত উল্লেখ করছেন। এর দ্বারা বোঝা যায়, মুফাসসিরিনে কেরাম বলেন, যেহেতু সমস্ত দয়ার নামগুলো, দয়ার সিফাতগুলো আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে আনছেন, এর দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলার দয়ার সিফাত আগে, রাগের সিফাতগুলো পরে। আল্লাহ তাআলা এই জন্য হাদিসে কুদসির মধ্যে বলছেন, সাবাকাত রহমাতি আলা গযাবি, আমার দয়া আগে বেড়ে গেছে আমার রাগের উপরে। মানে আল্লাহ সব সময় রাগ করেন না, সব সময় আল্লাহ তাআলা দয়া চালায় যান, দয়া মায়া দেখায়া যান। তবে যখন প্রয়োজন হয় তখন আমার আল্লাহ তাআলা রাগ করে। তাহলে এক নম্বর যেটা বুঝা গেল, পুরা সূরা ফাতিহার মধ্যে যতগুলো সিফাত আনছেন আল্লাহ সবগুলো দয়ার সিফাত। বুঝা গেল যে আল্লাহর দয়ার সিফাতই হলো আসল, রাগের সিফাত হলো দ্বিতীয় পর্যায়ে। যখন রাগ দরকার তখন আনেন, এছাড়া সব সময় দয়া মায়া মোহাব্বত। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া যদি সব সময় আপনার আমার সাথে না থাকতো, আপনি আমি যে 24 ঘন্টা গুনাহ চালায়ে গেছি, আল্লাহ কি আমারে খাওয়ান দিত? হ্যাঁ, আমাদের অনেক গুনাহ আছে যেগুলো বছরকে বছর, ঠিক কি না? একেবারে শুরু হয়েছে বালেগ হওয়ার পর থেকে আজও পর্যন্ত ওই গুনাহ 24 ঘন্টা চালায়ে যাইতেছে, কিন্তু আমার মালিক কিন্তু আমার শ্বাসটা বন্ধ করে দেয়। যদি কইতো যে তুই যেহেতু আমার মানুষ, আমি আজকে ঘুমেই তোমার কিচ্ছা খালাস পারতেন। আল্লাহ বাঁচাইয়া রাখছেন, খাওয়াইয়া রাখছেন, মনের চাহিদা পূরণ করতেছেন। আপনার আমার মনে কোনো ভালো জিনিস চাইতেছে, আল্লাহ দিতেছেন না, অথচ আমি ওই অবস্থাও কিন্তু আল্লাহর নাফরমানি করতেছি, ঠিক কিনা? যেই হালাতে আল্লাহ আমার মনের আশা পুরা করতেছে, ওই অবস্থাটাও আমি নাফরমানি করতেছি। তাহলে আল্লাহ সব সময় দয়া চালাইয়া যান, দয়া মায়া মায়া। কিন্তু আমরা হলে এর বিপরীত, আমরা আল্লাহর বান্দা, কিন্তু আমাদের মধ্যে দয়া মায়া কি কম না বেশি? কেউ ঘুমাই গেছে? কমই তো, বেশি বেশি নাই। সবাই হিসাব করলে দেখবেন যে আমার মধ্যে, নিজের মধ্যে দয়া মায়া কম, আর একজনের প্রতি আক্রোশ, তার প্রতি দুশ্মনী, শত্রুতা, এগুলোই বেশি। অথচ আল্লাহ চাইলে করতে পারতেন না। যারা আল্লাহর কথা মানে না এরা কি আল্লাহর বন্ধু? জোরে কম। বন্ধু যদি না হয় তাহলে কি হইব বলেন? বিপরীত কি? শত্রু। অবশ্যই যারা আল্লাহর নাফরমানি করে সবাই আমরা আল্লাহর শত্রু, ঠিক কি না? জোরে। আমরা যেমন সব সময় শত্রুর ক্ষতি করার ইচ্ছা করি, কিন্তু আল্লাহ শত্রুর ক্ষতি সব সময় করার ইচ্ছা করে। সব সময় শত্রুর প্রতিও দয়া চালায় যান, মায়া চালায়, কিন্তু যখন করবেন তখন এক সময় করবেন, বাকি এখন আল্লাহ সবার প্রতি দয়া মায়া মোহাব্বত ভালোবাসা এইগুলো চালায়। কিন্তু আমরা কি দেখি জানেন? নিজের স্বার্থ দেখি। অথচ আল্লাহ কি বলছেন? ওয়ামান ইউকা শুহা নাফসিহি
ফাউলাইকা হুমুল মুফলিহুন। যেই বান্দা, যেই বান্দি, যেই মানুষটা নিজের স্বার্থ না দেখে অন্য ভাইয়ের স্বার্থ দেখলো, ওই মানুষটা সফল হয়ে গেল। যে অন্যের স্বার্থ সব জায়গায় দেখে, ওই মানুষটা সফল। নিজের স্বার্থ আগে দেখে না, অন্যের স্বার্থ দেখে। অথচ আমরা সব ক্ষেত্রে আমার স্বার্থ আগে, ঠিক কিনা? হ্যাঁ, আমাদের সবাই দেখো। অথচ বান্দা যদি আর এক ভাইয়ের স্বার্থ দেখে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার স্বার্থ নিজে দেখেন। সুবহানাল্লাহ। ইযা কানাল আবদু ফি আউনি আখিহি কানাল্লাহু ফি আউনি। বান্দা যখন আর এক ভাইয়ের সহযোগিতায় থাকে, আল্লাহ নিজে ওই বান্দার সহযোগিতায় থাকে। যেমন আমার হযরত এক ঘটনা বয়ান করছেন। এক বুড়া খুনখুনে মানুষ, একেবারে বুড়া হয়ে গেছে। ওই বুড়া মানুষটা গাছ লাগাইতেছে তার একটা বাগানের মধ্যে। তো গাছ লাগায়, ওইখান থেকে এক রাজপুত্র যাইতেছিলেন ওটার পাশ দিয়া। তো উনি দেখেন যে একেবারে বিরুদ্ধ হয়ে গেছে, এই বুড়া মানুষটা গাছ লাগাইতেছে। তো জিজ্ঞেস করলেন যে, মুরব্বী, কি ব্যাপার, আপনি গাছ লাগান কেন? আপনি তো এই গাছের ফল খাইয়া মরতে পারবেন, তা আগেই মরে যাবেন। আপনার যে বয়স, এই গাছের ফল পর্যন্ত তো আপনি টিকবেন না। তাতে কি হয়েছে? আমি না টেকলে আমার ফুলাফান আছে না, এরা খাইব। যেমন আমার বাপ দাদারা লাগাই গেছে, এগুলো আমি খাইছি, আমি লাগাই যাব, আমার ফুলাফান খাইব। ওই রাজপুত্র ওনার এই কথা পছন্দ, রাজপুত্রের কাছে। সে বলতেছে যে, মুরব্বী, আপনি যদি এই গাছের ফল খাইয়া মরতে পারে, তাহলে আমার বউ তালাক। রাজপুত্র বলতেছে যে, আপনি যদি এই গাছের ফল খাইয়া মরতে পারেন, তার বউ তালাক হয়ে যাবে। কথা কিন্তু একটা কয়ে দিছে। এই কথা বইলা সে ওখান থেকে চলে গেছে। অনেক বছর পরে এই বাগানের পাশ দিয়া যাইতেছিল একটা লোক, যাইতেছে। তো লোক যাইতেছে, আগের জামানায় এরকম বড় বড় বাগান ছিল। বাগানের মালিকরা যারা মুসাফির, এদেরকে ডাইকা ডাইকা ফল কাইটা কাইটা খাওয়াইতো। তো যেই মুসাফির বাগানের পাশ দিয়ে যাইতেছিল, ওই মুসাফিরকে এই বুড়া মানুষটা ফল কাইটা কাইটা খাওয়াইতো। এই বুড়া মানুষ তো এখন মুসাফিরকে ফল কাইটা দেয়, তো সে একটা খায়, আবার মালিক তাকেও দেয় যে আপনিও একটা খান। তো উনি করে কি, ফল নেয়, নিয়ে সব কিছু খায় না। ওই মুরব্বী, গাছের যে মালিক, সে ফল নেয় তা মুসাফিরের হাত থেকে, কিন্তু পিছনে রাইখা দেয়, খায় না। তো ওই মুসাফির জিজ্ঞেস করলো যে, কি ব্যাপার, আপনাকে ফল দিতেছি, আমি খাই, আপনি খান না, কারণটা কি? কয়, কারণ আছে। কি কারণ? কয়, অনেক বছর আগে এখান থেকে এক রাজপুত্র গেছিল, আমি যখন গাছটা লাগাই, তো তখন ওই রাজপুত্র আমাকে বলছিল যে, আপনি যদি এই গাছের ফল খাইতে পারেন, তাহলে তার বউ তালাক হয়ে যাবে। তো আমি ওই গাছ বড় হয়েছে, আল্লাহ আমার হায়াত দিছে, আমি এই গাছ নিজে লাগাইছি, কিন্তু আজও পর্যন্ত একটা ফল আমি খাই নাই। কেন খাই নাই? খাইলে তো ওই রাজপুত্রের বউ তালাক হয়ে যাবে। এখন যেহেতু বাচ্চার ছেলে বাচ্চা হবে, এটাই সিস্টেম। হইতে পারে যে সে দেশের বাচ্চা হয়ে গেছে এতদিনে, এখন তার বউ যদি তালাক হয়ে যায়, তাহলে বউর সাথে সব জেনা হবে। যেই দেশের বাচ্চায় জেনা করবে, ওই দেশের জনগণও জেনা করবে, ঠিক কি না? যেই দেশের বাচ্চায় চুরি করবে, ওই দেশের জনগণও চুরি করবে। কারণ নবী বলেন, আন্নাসু আলা দীনি মুলুকিহিম, জনগণ বাচ্চার ধর্মের উপরে চলে, বাচ্চা যেমন হবে জনগণটাও তেমন হবে। আর এক হাদিসে আবার উল্টাও আছে, আমালুকুম উম্মালুকুম, তোমাদের আমল যেমন হবে তোমাদের বাচ্চাটাও তেমন হবে। বোঝা গেল দোনো জানেব থেকেই দুইজনকেই ভালো হতে হবে, ঠিক কিনা বলে? একটা দেশ ভালো হতে হলে বাচ্চা যেমন ভালো হওয়া দরকার, ওই দেশের প্রজারাও ভালো হওয়া দরকার। আন্নাসু আলা দীনি মুলুকিহিম, জনগণ ওই দেশের বাদশা প্রধানমন্ত্রী ধর্মের উপরে চলে, সে যেই মন মানসিকতার হবে
জনগণ সেই মন মানসিকতার হবে। সে যদি ভালো হয় তার জনগণ ভালোই হবে, সে যদি খারাপ হয় তার জনগণ খারাপ হইবে। এটাই আল্লাহর চেষ্টা। তো উনি বলেন যেহেতু এটা আছে, এখন ওই বাদশা যদি জিনা করে আমার এই ফল খাওয়ার কারণে, তাহলে তো ওই দেশের সব মানুষ জিনা করে যাবে। সুতরাং আমি এইটা চাই না। কার স্বার্থ দেখলো? জোরে কর। আর একজনের স্বার্থ না। সে যদি মনে করতো যে আমার বউ তালাক হইলে আমার যা গেরিয়ার ভালো, আমরা তো আরো খুশি হই। আর একবার বউ তালাক হইলে আমি আরো খুশি হয়ে যাই, ভালো হয়েছে, আর অশান্তি শুরু হয়েছে, ঠিক কিনা? অথচ দেখেন ওই মানুষটার চিন্তা যে আমি একটা ফল না খাইলে কিছুই হবে না, কিন্তু আমার ভাইয়ের বউ যদি তালাক হয়ে যায় সে তো বিপদে পড়বে, জেনা করবে। ওর তো খবরও নাই যে কি বলে আসছিল কত বছর আগে, তাই না? খবরও তো নাই, অথচ বউ তো তালাক হয়ে যাচ্ছে। তো উনি বলেন যে আমি এই চিন্তা করে আমি এই ফল খাইনি, যে ওই রাজপুত্রের বউ তালাক হয়ে যাবে, এটা তো বিপদের কারণ হয়ে দাঁড়াবে। তখন ওই মুসাফির কইতেছে যে আমি তো ওই রাজপুত্র, আমি তো সে, আল্লাহ তাআলা আমাকে এখন বাদশা বানায় দিবেন, আমি এখন এই দেশের বাদশা। তো এখন ওই বাদশা রাজপুত্র সে বলতেছে যে শোনো, তুমি যেহেতু এত ভালো মানুষ, তোমারে আমি আমার উজিরে আজম বানাবো, মন্ত্রী বানাই দিব। কয় না আমি মন্ত্রী হব না। কয় না তোমার হইতে হবে, তোমার মতো লোক দরকার, কারণ যে নিজের স্বার্থ দেখে না, জনগণের স্বার্থ দেখে, এর মতো মানুষই তো দেশে দরকার, ঠিক কি রেজাল্ট? এমন ভালো মানুষই তো দরকার। কয় না আমি হব না। কেন কেন বারবার বলতেছে। কয় না না না, কি জন্য? কয় তোমার মতাদর্শ আর আমার মতাদর্শ ভিন্ন। তোমার উজির হতে হলে যদি একই মন মানসিকতার হতাম তাহলে এটা ভালো হইত, কিন্তু আমার মন মানসিকতা ভিন্ন, তোমারটা ভিন্ন, তোমারটা আমারটা ভিন্ন। কয় না তোমার হতেই হবে, আমি তোমাকে আমার দেশের মন্ত্রী বানায় দিব, দিবই দেব। কয় না? কয় হ্যাঁ। কয় আসল শোনো, বিষয় হলো আমি হিন্দু। ওই যে গাছের মালিক বলতেছে যে আমি হিন্দু, এই যে দেখো আমার গলার মধ্যে ওইটা আছে। কি বলো? কয় হ্যাঁ। কয় তারপরও আমি তোমাকে আমার দেশের মন্ত্রী বানাই দিব। কয় ঠিক আছে, তুমি যেহেতু আমাকে মন্ত্রী বানাই দিবা, আমি আমার কইতে ছিঁড়ে ফেললাম, কালিমা বললাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার হযরত বলেন এই মানুষটা শুধুমাত্র আরেকজনের স্বার্থের দিকে তাকানোর কারণে আল্লাহ তাকে ওই চিরস্থায়ী স্বার্থের মালিক বানাই দিয়েছেন। যেই চির জাহান্নামী ছিল, ওই চির জাহান্নামী থেকে বান্দা চির জান্নাতের মালিক হয়ে গেছেন। সুবহানাল্লাহ। কারণ সে আরেকজনের স্বার্থ দেখছে, কোথায় গিয়ে দাঁড়াইছে, আরেক ভাইয়ের স্বার্থ দেখার কারণে আল্লাহ তাআলা তাকে কোন স্তরে নিয়ে পৌঁছাইছেন, একেবারে জাহান্নামের অতল গহ্বর থেকে জান্নাতের বাসিন্দা বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। অথচ আমাদের মধ্যে এই আরেক ভাইয়ের স্বার্থ দেখার ফিকির নাই। না, সবাই নিজের দান্দা, নিজের চিন্তা। জায়গা জমি লইয়া আমি চিন্তা করি 2 ইঞ্চি বাড়ান যায় কিনা, 1 হাত 1 বিঘাত বাড়ান যায় কিনা, আস্তে আস্তে আইল বাড়াইতে থাকে, ঠিক কিনা? অথচ এমন কিন্তু করে না যাচ্ছে আমি আমার একটু কমাই দিই। কমাইছে এমন মানুষ কি দুনিয়ায় আছে? একজন পাইছেন? নাই। কেউ কেউটা কমাইতে চায় না, খালি বানাইতেইছে বানাইতেইছে। এটাই তো আমার স্বার্থ। যখন মানুষ স্বার্থপর হয়ে যায় তখন তার উপরে আল্লাহ তাআলার দয়া মায়া রহমত কিচ্ছু থাকে। বাদশা আলমগীরের আর এক ঘটনা লিখছেন যে বাদশা আলমগীর 54 বছর রাজত্ব চালাইছেন, দেশ চালাইছেন, কিন্তু এরা কিন্তু ভালো বাদশা ছিল, জালেম না। এরা অনেক আল্লাহওয়ালা ছিলেন। বাদশা আলমগীরের ঘটনা আপনারা পড়ছেন না বাংলা বইতে? তার ছেলে ওস্তাদের কত ভক্তি, হ্যাঁ, ওযু করছে, ওস্তাদ পানি ঢেলে দিচ্ছে, উনি দেখা তো ধমক দিয়ে দিচ্ছে। শুধু পানি কেন ঢালবে, সে ওস্তাদের পা নিজের হাতে পরিষ্কার করবে। সুবহানাল্লাহ বলেন। এই একজন বাদশা, এবং তার রাজত্ব কত বড় ছিল, আফগান থেকে আরাকান পর্যন্ত।
এই ভারতবর্ষ এখন তো ছোট, আফগানিস্তান সহকারে ছিল। আফগানিস্তান থেকে আরকান পর্যন্ত পুরো একটা দেশ ছিল, বিশাল বড়। এই দেশের রাজত্ব করছেন 54 বছর, কিন্তু একেবারে আল্লাহওয়ালা ছিলেন, কোন জালেম 2 নম্বর ছিলেন। এই বাদশা আকবরের জামানায়, বাদশা আলমগীরের জামানায় তার একজন মন্ত্রী ছিল হিন্দু। এই হিন্দু মন্ত্রী তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে। দেশের কল্যাণার্থে যেটা করা দরকার উনি কি করছে, ওই হিন্দু মন্ত্রীকে তার যারা আছে সবাইকে সহকারে এক দুর্গের মধ্যে আটকাই দিচ্ছে। ওখানে আটকাইয়া তাদের খাবার দাবার বন্ধ করে দিচ্ছেন, তাদের বাহিরে যাতায়াত বন্ধ করছেন, সব কিছু বন্ধ করে দিচ্ছেন। কিছুদিন পরে এমন হয়েছে যে একেবারে না খেয়ে যায় অবস্থা, এখন আর পারতেছে না। এখন ওই হিন্দু মন্ত্রী তার মার সাথে পরামর্শ করছে যে আম্মা সাথে তো আমরা এমনটা করছি, উনি তো আমাদেরকে আটকায় দিচ্ছে, এখন তো না খাইতে আমাদের অবস্থা আর 2-1 দিন থাকলে শেষ, কি করা যায়? তখন ওই হিন্দু মন্ত্রীর মা, সেও হিন্দু, সে বলতেছে যে তুমি বাদশা আলমগীরের সাথে পরামর্শ করো। সুবহানাল্লাহ কইতেন না? আটকাইছে কে? আলমগীরই তো আটকাইছে। বাদশা আলমগীর তাকে বন্দী করছে, দুর্গের মধ্যে আটকায় রাখছে। তার হিন্দু মা বলতেছে যে তুমি ওই বাদশার সাথেই পরামর্শ করো। কেন? কারণ হলো সে তার ধর্মে 1 নম্বর। বাদশা আলমগীর, তার মধ্যে কোনো দুর্নীতি, কোনো অন্যায় অপরাধ, কোনো নাফরমানি কিচ্ছু নাই, সে তার ধর্মে 1 নম্বর। সুতরাং তার কাছে যদি তুমি পরামর্শ চাও, তার ধর্মে লেখা আছে আল মুস্তাশারু মুতামান, যদি কেউ পরামর্শ চায় তাকে কুপরামর্শ দেয় না। ঠিক কিনা দেখুন, মুসলমান কোন মুসলমানকে, কোন মানুষকে জিন্দেগিতে কুপরামর্শ দিতে পারে না। সুতরাং সে যেহেতু খাঁটি মুসলমান আর তার ধর্মের মধ্যে লেখা আছে যে তারা সঠিক পরামর্শ দেয়, তুমি এই মুহূর্তেও বাদশা আলমগীরের কাছে সঠিক পরামর্শ চাও, সে তোমাকে সঠিক পরামর্শ দিবে, নিজের স্বার্থের দিকে তাকাবে না। তোমার জন্য যেটা ভালো, তোমার স্বার্থের জন্য যেটা ভালো, সেদিকেই সে তাকাবে। তো এখন তো সে এটাকেই যথাযুক্ত মনে করছে। ওই দুর্গের ছাদের উপর বসে এখন বাদশা আলমগীরকে ডাকতেছে যে বাদশা, আমি তো বিপদে পড়ছি, এখন তো আমরা প্রায় মইরা যাই অবস্থা, এখন কি করা যায়, আপনি আমাদেরকে পরামর্শ দেন। তখন বাদশা পরামর্শ দিয়েছেন তুমি বাদশার সাথে সন্ধি করেন। বাদশা আলমগীর পরামর্শ দিয়েছেন যে তুমি বাদশার সাথে সন্ধি করে নাও। এই পরামর্শ যখন সবাই শুনছে, সবাই তো পুরো আগে ভয়া যে আপনি এই সময় তাকে এই পরামর্শ কেন দিবেন? সে তো আর 2 দিন থাকলেও দুনিয়ায় থাকবো না, এ তো বিদায় হয়ে যাবে দুনিয়ার থেকে। আপনি এখন সন্ধির পরামর্শ দিয়ে তাকে আবার দুনিয়ার মধ্যে আইনা জীবিত করে দিলেন, সে তো 2 দিন পর আবার উল্টাপাল্টা করবে। তখন বাদশা বলছে দেখো, সে আমার কাছে পরামর্শ চাইছে, আমি শাস্তি দিছি তার অপরাধের কারণে, কিন্তু পরামর্শ যখন চাইছে তখন ওই অপরাধ আমি ভুলে গেছি, ওই দিক আমার মাথায় নাই, ওটা আমার মাথায় নাই, আমি মুসলমান হিসেবে ওটা রাখতে পারি। আমি শাস্তি দিছি এক অপরাধে, পরামর্শ চাইছে আমি আমানতদার হিসেবে, তাকে আমার আমানতকে রক্ষা করেই পরামর্শ দিতে হবে, তার জন্য যেটা মঙ্গল, যেটা ভালো, সেই পরামর্শই আমি তাকে দিছি। সুবহানাল্লাহ। অথচ আমাদের সব ক্ষেত্রে আমরা স্বার্থপর, ঠিক কি না? জোরে কন। আল্লাহ তাআলা স্বার্থপর, আল্লাহ বান্দার প্রতি সব সময় দয়া করেন, সব সময় মায়া করেন, যখন প্রয়োজন হয় তখন বান্দাকে শাস্তি দেন। এছাড়া 24টা ঘন্টা বান্দার পিছনে আল্লাহ ফেরেশতা লাগাই রাখছে, ফেরেশতা অগণিত ফেরেশতা, প্রত্যেকটা জোড়ায় জোড়ায় একজন একজন ফেরেশতা রাখছে, ডানে বামে সামনে পেছনে, কপালের মধ্যে একজন ফেরেশতা আছে। এই ফেরেশতা আপনার আমার এই চেহারার মধ্যে কোনো হামলা আক্রমণ যাতে না আসে এটা ঠেকাই দেয়। সামনে যে ফেরেশতা আছে ওই ফেরেশতা আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি দেখবেন হঠাৎ গর্তের মধ্যে পড়ে গেছিলেন, এর মধ্যে কে দেখাই দিলাম, তাই না? এই পোকা একটা ঢুকে গেছে কানের মধ্যে, ঢোকার আগে আল্লাহ সজাগ বানাই দিচ্ছে। এখন কথা হলো মাঝে মধ্যে যে উষ্টা খায়, মাঝে মধ্যে যে পোকা ঢোকে, তখন আল্লাহর ফয়সালা থাকে যে উষ্টা খাইব, কানে তেলা পোকা ঢুকবো, তখন ওই ফেরেশতা ওখান থেকে সরে যায়।
না হইলে ফেরেশতার ডিউটি দায়িত্ব যত সময় আছে ওই ফেরেশতা তার দায়িত্বে কখনোই অবহেলা করে না। আপনাকে আমাকে রাত দিন 24 ঘন্টা পাহারা দেয়। দুই দল ফেরেশতা থাকে, এক দল সকাল থেকে ফজর থেকে আসর পর্যন্ত, আর এক দল আসর থেকে ফজর পর্যন্ত। এভাবে আল্লাহ ফেরেশতা দিয়া এই পাহারাদারি করতেছেন। প্রধানমন্ত্রীর পাহারাদার আছে না, এসএসএফ, হ্যাঁ, আল্লাহ তাআলা এমন এসএসএফ আপনার আমার সাথে লাগাই রাখছে, যাদের কি বেতন দেওয়া লাগে, কিছু দেওয়া লাগে, হ্যাঁ, কিচ্ছু লাগে, কিচ্ছু লাগে, অথচ এরা পাহারাদারি করতেছে। এই যে আমার মালিক বিনা স্বার্থে বান্দার প্রতি দয়া করতেছে, এটা হলো রহমান, এটা হলো রহিম। তাহলে এর দ্বারা একটা শিক্ষা যেটা হলো সেটা হলো যে আল্লাহ তাআলার রহমত আগে আর গজব পরে, দয়া মায়া আগে রাগ পরে। সব সময় আল্লাহ দয়ালু, মাঝে মধ্যে আল্লাহ রাগ করে, ঠিক কিনা? এটা পারবেন আপনি, আমি পারবো? হ্যাঁ, কি বলেন, পারবেন কিনা? পারবো না, চেষ্টা তো করতে পারি, কি বলেন? হ্যাঁ, সব সময় মানুষের প্রতি দয়া ভিতরে আনি, মায়া ভিতরে আনি, সবার প্রতি দয়ার মেজাজ নিয়ে তাকাই, দয়া নিয়ে তাকাই, দয়ার চেষ্টা করি। রাগ প্রয়োজন যেখানে হয় সেখানে রাগ করা যায়, সেখানে করে। দ্বিতীয় যেটা বুঝে আসে আর রহমান আর রহিম দ্বারা, সেটা হলো আল্লাহ বুঝাইতে চান যে আমি যেহেতু দয়ালু, সুতরাং তোমরা আমার দয়া মায়া থেকে উপকার হাসিল করো। আমার থেকে তোমাদের যা যা স্বার্থ হাসিল করা দরকার কইরা না। বুঝেন নাই যে আমি যেহেতু 24 ঘন্টা দয়া মায়ার উপরে আছি, সুতরাং তোমাদের যা যা স্বার্থ হাসিল করা দরকার তোমরা সব স্বার্থ হাসিল করে নাও। এই রহমান রহিমের এই দুই সিফাত দ্বারা এটা বুঝে আসে। কেমনে হাসিল করবা? কয় সব সময় আমার খাইয়া আমার শুকরিয়া আদায় করে, কারণ শুকরিয়া যে বান্দা আদায় করবে না ও জাহান্নামে যাবে, যে শুকরিয়া আদায় করবে না ও নিয়ামতে যাবে, ও জাহান্নামে যাবে। এজন্য এক নম্বর আমার সিফাত থেকে, আমার দয়া থেকে, মায়া থেকে উপকার হাসিল করার সিস্টেম হলো সব সময় শুকরিয়া আদায় করো, এবং যদি গুনাহ হয়ে যায় সাথে সাথে মাফ চাও, কারণ আমি তো দয়াময়, আমি মাফ করে দিই। সাবাকাত রহমতি আলা গাযাবি, আমার দয়া আমার মায়া আমার রাগের উপরে প্রাধান্য পেয়ে গেছে, আমার রাগে রাগে চলে গেছে, আমার দয়া সবাই রাগে। বান্দা যদি মাফ চাও, হে বান্দা আমার কাছে মাফ চাইতে দেরি, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি না। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বড় দয়াময়, আল্লাহ বড় মায়া, বড় দয়ার ভান্ডার। সুতরাং যারা নিজের উপরে জুলুম করছো, আমি আল্লাহ যেহেতু রহমান, আমি আল্লাহ যেহেতু রহিম, আমার কাছে মাফ চাও, আমি মাফ করতে 1 সেকেন্ড দেরি করব না। দ্বিতীয় যে এটা বুঝে আসে, আল্লাহ রহমান রহিম সিফাত উল্লেখ করে বুঝাইতে চান, এ বান্দা এ বান্দি, আমার রহমান আমার রহিম সিফাত থেকে তোরা ফায়দা হাসিল কর, উপকার হাসিল করো, দয়া মায়া থেকে তোমরা তোমাদের স্বার্থ হাসিল করে নাও। কেমনে হাসিল করবা? কয় কোনো অন্যায় করছো, সাথে সাথে আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহর দিকে সেজদা করো, আমি আল্লাহর দিকে মনোনিবেশ করো, আল্লাহর সাথে সম্পর্ক রেখে চলো। বান্দা তুমি যদি সম্পর্ক রাখো, আমি আল্লাহ আমার থেকে আগে আগে কোনোদিন তোমার সাথে সম্পর্ক নষ্ট করব না, ঠিক কি না? আমরা যেমন বন্ধু বন্ধুর সাথে সম্পর্ক নষ্ট করে, আল্লাহ যাকে বন্ধু বানায় নেয়, একবার যেই মানুষটা আল্লাহর বন্ধু হয়ে যায়, ওই মানুষটাকে আল্লাহ তাআলা আর জিন্দেগিতে তার দুশমন বানায়। মানুষ যদি না বানায়, মানুষ যদি আল্লাহকে না ছাইরা যায়, আমার আল্লাহ কোনো মানুষকে আগে আগে ছাড়ে না। সুতরাং আল্লাহ বুঝাইতে চায়, আমার রহমান রহিম সিফাত থেকে ফায়দা হাসিল করো। 3 নম্বর রহমান রহিম এই সিফাত থেকে যেটা বুঝে আসলো সেটা হলো, এ দুনিয়ার মানুষ, আল্লাহ যেহেতু দয়াময়, আল্লাহ যেহেতু সব সময় 24 ঘন্টা দয়া করেন, মায়া করেন, মানুষকে ভালোবাসেন, মোহাব্বত করেন, তোমরাও নিজেদের মধ্যে দয়া মায়ার সিফাতটা নিয়ে আসো, তোমরাও মালিকের মতো হয়ে যাও। মালিক যেমন দয়ালু, তোমরাও বড় দয়ার ভান্ডার হয়ে যাও। পারা যায় না? পারা যায় কিনা? হ্যাঁ। 3 নম্বর এই আয়াত থেকে যেটা বুঝে আসে সেটা হলো, যেহেতু আল্লাহ দয়ার ভান্ডার, তোমরা ওই
দয়ার ভান্ডার থেকে নিয়া তোমরাও দয়ার ভান্ডার হয়ে যাও। খালি ক্ষমা করো, মাফ করে দাও। একজনে বুঝে নাই, তুমি মাফ করে দাও। আর একজনের প্রতি দয়া করো। যাকে যেখানে যেমনে খেদমত করার দরকার খেদমত করো। আর একজনকে দান করো, আর একজনকে এমনি সহযোগিতা করো। এইভাবে করো, চতুর্দিকে তোমার দয়া মায়া ছড়ায় দাও। সুবহানাল্লাহ। এলো 3 নম্বর। এই জন্য দেখেন আল্লাহ রসুল এক হাদিস বয়ান করছেন, যেটাকে হাদিসে মুসালসাল বিল আউয়ালিয়াত বলা হয়। যত মুহাদ্দিসিনে কেরাম ছিলেন, সব মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটা আগে পড়ছে। মুসালসাল বিল আউয়ালিয়াত মানে সিলসিলা, ধারাবাহিকতা। সবার আগে যত ছাত্র আসতো, যত হাদিস পড়াবে, সব হাদিস পড়ানোর আগে এই হাদিসটা পড়াইতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, যারা দয়ালু দুনিয়াতে আছে তাদের প্রতি দয়াময় আল্লাহ রহমত নাজিল করে, তাদের প্রতি দয়া করেন। ইরহামু মান ফিল আরদ, জমিনে যত মানুষ আছে তাদের প্রতি দয়া করো। ইরহামকুম মান ফিস সামা, আসমানের যে মালিক আল্লাহ, সে তোমার উপরে দয়া করবে। এই হাদিসটা সবাই আগে পড়াইয়া তারপর অন্য অন্য হাদিস পড়াইছে। আল্লাহর রসুল থেকে এটা চালু হয়েছে। যত মানুষকে হাদিস পড়াইতেন আগে এই হাদিসটা পড়াইতেন। কোন হাদিস পড়েন? আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বুঝাইতে চান, আল্লাহ যেহেতু রহমান, আল্লাহ যেহেতু রহিম, তোমরা যেহেতু তার বান্দা, তার পয়দা করা, তার বান্দা, সৃষ্টি করা, তোমাদের মধ্যে রহমান রহিমের সিফাত নিয়ে আসো। তোমরা মানুষের প্রতি দয়া করো, জমিনের মধ্যে তোমার দয়ার ডানা সবার প্রতি ছড়ায়া দাও। আমার আল্লাহ তোমার প্রতি দয়া করে জান্নাত দিয়ে দিবে। তাহলে এই আর রহমান আর রহিম, এই দুই সিফাত থেকে আমরা এটাই বুঝলাম 3টা বিষয়। সেটা হলো যে আল্লাহর রহমতের সিফাত আগে, রহমতের গুণ আগে, এরপর গজবের গুণ। 24 ঘন্টা আল্লাহ শুধু রহমান রহমান রহমান, মাঝে মধ্যে কাহ্হার, মাঝে মধ্যে জব্বার। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, এটা কিয়ামতের মাঝে যাকে আল্লাহ ধরবেন ওকে আর ছাড়বেন। জব্বার, কাহ্হার, এগুলো আল্লাহ কিয়ামতে দেখাবেন, দুনিয়ায় দেখাবেন। ছাইরা দেন বান্দাকে, বাস মাফ করে। তাহলে এক হলো আল্লাহর সিফাত রহমান আগে আর গজব পরে। 2 নম্বর যেটা বুঝে আসছে সেটা হলো আল্লাহর এই রহমান রহিম সিফাত থেকে তোমরা ফায়দা হাসিল করো। কেমনে? শুকরিয়া করো, গুনাহ হইলে মাফ চাও, সব সময় আল্লাহর দিকে মুতাওয়াজ্জু থাকে, আল্লাহ বাদে অন্য কারোর দিকে যাও না, অন্য কোথাও যাও না। 3 নম্বর যেটা বুঝাইছেন, আল্লাহ যেহেতু দয়ালু, তোমরাও দয়ালু হয়ে যাও, তোমরাও জমিনবাসীর উপর দয়া করো। আল্লাহ যেমন 24 ঘন্টা দয়া করতেছে, তোমরাও দয়া করো। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সবাইকে আল্লাহর এই রহমান রহিমের সিফাতগুলো আমাদের মধ্যে আনার তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।